মেমোরিয়াল তারিফা মেমোরিয়াল ইনস্টিটিউশনের পক্ষ থেকে যে অনলাইনে ক্লাস হচ্ছে, আজকে আমি তার কন্টিনিউশনে ক্লাস 7-এর গ্রামারের টেন্সের বিষয়টা আলোচনায় আমরা ছিলাম গত তারিখে। আজকেও আমরা টেন্সের বিষয়ে থাকবো। আজকে টেন্সের বিষয় হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। Past indefinite, past continuous, past perfect, past perfect continuous, এটা হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা আজকে পাস্ট ইনডিফিনাইট এবং পাস্ট কন্টিনিউয়াস এই দুটো বিষয় আলোচনা করবো। আমরা জানি এর আগে আমরা টেন্স আলোচনা করতে গিয়ে মোটমাট বলেছি মোট 12টা টেন্স। তার মধ্যে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আলোচনা করেছি। আজকে আমরা পাস্ট টেন্সে আছি। পাস্ট টেন্সের দুটো বিষয় আজকে আলোচনায় থাকবো, পাস্ট ইনডিফিনাইট এবং পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে অতীতে কোনো কাজ হয়েছিল বুঝালে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। টেন্স হয় যেমন বলতো, করেছিলাম, করতাম, খেয়েছিলাম, খেয়েছিল, গিয়েছিল, যেত, করত, আসত ইত্যাদি। এই গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ফার্স্ট ফর্ম প্লাস সাবজেক্ট। এই হচ্ছে গঠন প্রণালী। এরকম যেমন আমি যদি বলি সে গতকাল কলকাতা গিয়েছিল, তাহলে আমরা আসবো কি, সাবজেক্ট হচ্ছে সে হচ্ছে হি, ওয়েন্ট টু কলকাতা ইয়েস্টারডে। সে গতকাল কলকাতা গিয়েছিল। তেমনি আমরা গান গেয়েছিলাম, উই স্যাং এ সং। এক্ষেত্রে কোনো অভ্যেসগত বা পুরনো কোনো অতীত বোঝাতে গেলে সেক্ষেত্রে পুরনো কোনো অভ্যেস বোঝাতে গেলে সেক্ষেত্রে উড অথবা ইউজ টু ব্যবহার করতে হয়। যেমন
আমি ছোটবেলায় এই স্কুলে পড়তাম। সেক্ষেত্রে আমরা এরকম ইউজ করতে পারি আই ব্যবহার করতে পারি, অথবা ইউজ টু। আই ইউজ টু রিড ইন দিস স্কুল ইন মাই চাইল্ডহুড। এক্ষেত্রে পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ টু অথবা উড কথাটা ব্যবহার করব। আমরা গান গেয়েছিলাম, উই স্যাং এ সং। এর যে পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট গ্রুপ প্লাস অবজেক্ট। কিন্তু যদি কোনো অতীতের কোনো অভ্যাসগত কাজ বোঝায়, অভ্যাসগত কাজ অতীতের, যেমন আমি এই ফিল্ডে খেলতাম, সেক্ষেত্রে কী হবে? আই উড প্লে ইন দিস ফিল্ড। অথবা এমনও করতে পারি আই প্লেড ইন দিস ফিল্ড, এমন হতে পারে। কিন্তু অতীতের অভ্যাসগত কাজ বোঝালে ইউজ টু অথবা উড কথাটা ব্যবহার করা হয়। সেক্ষেত্রে যদি নাও করা হয় তবুও চলবে, কিন্তু এটা ব্যবহার করা হয় সাধারণত। আই উড প্লে ইন দিস ফিল্ড অথবা আই ইউজ টু প্লে ইন দিস ফিল্ড। আমি ছোটোবেলায় বা আমি স্কুলে খেলতাম, ইউজ টু অথবা উড ব্যবহার করবে। সেক্ষেত্রে আমি বলেছিলাম আমি ছোটোবেলায় এই স্কুলে পড়তাম, তাহলে কী হবে? আই ইউজ টু রিড ইন দিস স্কুল ইন মাই চাইল্ডহুড। এ হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আসবো আমরা পাস্ট কন্টিনিউয়াস। অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বোঝালে সময় ধরে চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন করিতেছিল, করিতেছিলাম, করিতেছি, করিতেছিলাম। যাইতেছিল ইত্যাদি। গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস was were প্লাস ভার্ব এর সাথে আইএনজি। সাবজেক্ট প্লাস was were এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত। যেমন সে ফুটবল খেলতেছিল, সেটা হবে হি ওয়াজ প্লেইং ফুটবল। এক্ষেত্রে ওয়াজ ওয়ার কোন জায়গায় বসে আমরা জানি, সেটা হচ্ছে হি এর পরে ওয়াজ হয়, আই এর পরে ওয়াজ হয়, উই ওয়ার, ই ওয়ার, এগুলো আমরা জানি, সেভাবে এটা করতে হয়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে
আইনে যুক্ত হবে, তারপর অবজিত হবে। তারা স্কুলে যাইতেছিল, আমরা পড়িতেছিলাম, তোমরা গান করতেছিলে, এরকম। এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট ইনডিফিনাইট এই দুটো বিষয় আজকে বললাম। এবার কিছু ট্রান্সলেট আমি দিচ্ছি এখানে, সেটা বাড়িতে হোমওয়ার্ক হিসেবে থাকবে, তোমার সাথে সমাধান করবে। পাস্ট ইনডিফিনাইট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে বেস করে কয়েকটি বাংলা সেন্টেন্স দিলাম, সেগুলো ইংরেজিতে পরিবর্তন করতে হবে। যেমন, সে ভাত খেয়েছিল, তুমি নদীতে সাঁতার কাটতে, তারা স্কুলে গিয়েছিল, সে এই গ্রামে বাস করত, আমরা মাছ ধরতেছিলাম, তোমরা হাসিতেছিলে। এই কটা ট্রান্সলেশন দিলাম এই দুটো টেন্সকে বেস করে, পাস্ট ইনডিফিনাইট এবং পাস্ট কন্টিনিউয়াস। তোমরা সেটা সমাধান করার চেষ্টা করবে। আগামী দিনে যে টেন্সটা আমরা ধরেছি 12টা টেন্স, তার পরবর্তী বিষয়গুলো আমরা আলোচ্য বিষয় হিসেবে আনবো। আজকে এই যে দুটো বিষয়, টেন্সের দুটো বিষয়, পাস্ট ইনডিফিনাইট এবং পাস্ট কন্টিনিউয়াস, সে বিষয়ের আলোচনা আমি এখানেই শেষ করছি।